আমি একটা ছোট্ট গ্রামের অতি সাধারণ ঘরের গৃহবধূ। আর অতি সাধারণ ঘরের গ্রামের গৃহবধূরা খুবই ঘরোয়া হয়ে থাকে। সেই ঘরোয়া গৃহবধূ হয়েও সংসার জীবনে চলার পথের কণ্টকময় পথটাকে অনেকটা সহজ করে তুলতে পারি বলে হয়তো জীবনে আমরা এতটা সুখী হতে পারি। তো প্রিয় বন্ধুরা, আমি মুনমুন ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। আজ সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর সেইগুলো অফ ক্যামেরাতে, তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর জানো তো, আমাদের গ্রামের জীবনযাপনে জলখাবার মানেই মুড়ি, তবু আজ একটু আলাদা করেছি। আজ কি বলো তো, একটু রুটি করলাম। আসলে আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে মাঝে মধ্যে একটু রদবদল হলে ভালো। এই যে ঠাকুর পুজোটা করলাম, এটাও কিন্তু আমরা আমাদের সংসারের মঙ্গলের জন্য করি। আমরা সেই যে ঘুম থেকে উঠি তখন থেকে রাত্রি পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের ওপর দিয়ে সংগ্রাম করে যেতে হয়। আর সেই সংগ্রামের মধ্যে কিন্তু আমাদেরকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়। তার জন্য জানো তো, প্রত্যেকটা ঘরোয়া গৃহিণীরা এটাই ভাবে যে আমাদের সংসারের কী জন্য, কিসের জন্য এই ক্ষতিটা হচ্ছে, বা কিভাবে চললে সংসারের মঙ্গল হবে। এটা ওটা নানা রকম মাথায় ঘুরপাক খায়। তবে আমরা ঘরোয়া গৃহিণীরা কিছু ঘরোয়া বুদ্ধি খাটিয়ে, নিজেদের পরিশ্রম দিয়ে সেই সমস্ত কণ্টকময় পথগুলোকে, সেই সমস্ত খারাপ পরিস্থিতিগুলোকে কাটিয়ে অবশ্যই আমরা আমাদের জীবনে সুখের আলো দেখতে পাই। এদিকে দেখো, স্নান করে জানো তো দেখি যে জানালাটা বন্ধ আছে, তাই খোলা চুলে এলোমেলোভাবেই আমি আগে জানালাটা খুললাম। আর এদিকে জানো তো, আমি এখন ক্যামেরার সামনে এসে দেখছি যে না, আমি তো চুলটাও আঁচড়াইনি। আসলে এক দুদিন না এরকমই হয়, কাজের এত তাড়া থাকে না, স্নান করার পর সময় করে চুলটাও আঁচড়াতে পারি না। তার সাথে চুলটা ভেজা ছিল, তাই যখন আমি দেখছি তখন ভাবছি যে হ্যাঁ, আমি তো সেদিন অনেক পরেই চুলটা আঁচড়েছিলাম। এরপর স্নান করা মানেই আমাদের গৃহিণীদেরকে সোজা চলে যেতে হয় রান্নাঘরে। এক একটা দিন মানে আমাদের কাছে এক একটা নতুন জীবন বলা যেতে পারে, এক একটা সংগ্রামশীল পথ বলা যেতে পারে, একটা অন্ধকার পেরিয়ে আলোর দিশা খুঁজে পাওয়ার পথ বলা যেতে পারে। সেই যে ঘুম থেকে উঠি তখন থেকে কত কিছু আমাদের জীবনে ঘটে। আমাদের জীবনে যে কখন কি ঘটবে আমরা কেউ কিচ্ছু জানি না, তবুও সবসময় আমরা চেষ্টা করি যেন আজকের দিনটা ভালো যায়। আর এই আজকের দিনটা ভালো থাকার লড়াইয়ে আমাদেরকে কত কিছুই না করতে হয়। শাকটা ভালো করে কলপাড় থেকে ধুয়ে এনে এখন দেখো রান্নাঘরে মাছটাতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আর জানো তো, অন্যদিন অনেকটা আগে থেকেই মাখিয়ে রাখি, আর জানি না কেন ভুলে গিয়েছি, তাই এখন একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা দেখো, দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এটা কোনো ছোট মাছ ছিল না। আসলে আজকের মাছটা না জানো তো পিস মাছ ছিল, মানে বড় মাছটা কেটেছিল। আমাদের বাস স্ট্যান্ডে যে মাছ পাওয়া যায় সেখান থেকেই আনা হয়েছে। তবে বেশিরভাগ সময় আমাদের বাড়িতে আমরা নিজেরাই মাছ কাটি। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখেছো, সেখানে দেখতে পারবে। কিন্তু সব দিন তো আর এখানে ওইভাবে পাওয়া যায় না, তাই আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের পরিস্থিতি হিসেবে আমাদেরকে সবটা মেনে নিতে হয়। তাই ইচ্ছে না থাকলেও বেশি দাম দিয়ে এটা কিনতে হয়েছে। তো যে সমস্ত বন্ধুরা যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। এই যে দেখো, সারাদিনের কাজকর্ম শেষ করে রান্নাবান্নাও হয়ে গেছে। এখন আমি চলে এসেছি আমার সেই পুরনো কাজে। সংসারে যতই কাজ করি আর যতই ঝামেলা থাকুক, যতই ব্যস্ততা থাকুক, গাছের গোড়ায় ভাতের ফেন দেওয়া এটা কিন্তু আমি কখনোই মিস করি না। আসলে কি বলো তো, এটা আমাদের এক একটা নেশা বলতে পারো। কারণ এই ইচ্ছেগুলো আছে বলে ইচ্ছেগুলোকে আমরা নেশায় পরিণত করে কাজগুলোকে কখনোই ভারী মনে করি না।
আজকে দুপুরবেলায় খুব ভালো করে ভাত খায়নি ছেলেটা, আর তার সাথে জানি না কেন আমি কিন্তু একদমই ভাত খেতে পারিনি। আর ছেলে বলল একটু ম্যাগি খাবো, তো আমিও সুযোগ পেলাম, আমি আর ছেলে দুজনেই ম্যাগি নিয়ে বসেছি। কিন্তু কি, এখন তো বর্তমানে প্যাকেটের মধ্যে যেভাবে খাবার থাকে সবাই যেন 5 টাকার ইপিতে কতটুকু হবে, তাই চট করে একটু বুদ্ধি খাটিয়ে নিলাম যে বাড়িতে একটু আলু আছে, সে আলু দিয়ে ম্যাগিটা বানাই। আর হ্যাঁ, তোমাদেরকে এতক্ষণ ম্যাগি ম্যাগি করছিলাম, ওটা ম্যাগি না গো, ওটা ছিল ইপি। হয়তো একটু চাউমিন করলে অনেকটাই ভালো হতো, কিন্তু কি সব সময় তো আর বাড়িতে সব জিনিস থাকে না, তাই ভাবলাম যে ইপিটা আছে যখন, ওটা দিয়েই এখন বিকেলের খাবারটা খেয়ে নিই। আলু ভাজতে ভাজতে আবার মাথায় বুদ্ধি হলো যে সকালবেলায় তো দিদির বাড়ি থেকে মটরশুঁটি দিয়ে গেছে, আর দেখো কত মটরশুঁটি দিয়েছে। আসলে এখন তো মটরশুঁটির গাছগুলো শুকনো হয়ে গেছে, আর একদমই জানো তো ওদের বাগানের সব মটরশুঁটি নষ্ট হয়ে যাচ্ছে, কয়েকদিন জল হলো তার জন্য। তো গাছগুলো প্রায় তুলে দেবে। আর কিছু মটরশুঁটি আমাকে দিয়ে গেছে বলে দেখো সেইগুলো বের করেছি পলিথিন থেকে, আর এখন কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো যদি আবার রেখে রেখে খাই দেখবো যে একদমই শুকনো হয়ে গেছে। আর তাছাড়া জানো তো ওইটুকু ম্যাগিটা একটু বুদ্ধি খাটিয়ে নিলাম যে একটু বেশি করে করার জন্য বাড়িতে থাকা সবজিগুলো চটপট মিশিয়ে দিই, আর তার সাথে এই যে মটরশুঁটিগুলো শুকনোও হবে না, কিছুটা কাজে লাগবে। আমাদের সংসার জীবনে সকাল থেকে রাত্রির মধ্যে এরকম নানান পরিস্থিতি আসে, দেখা যায় যে আমরা সেই পরিস্থিতি সামলাতেও পারছি না। আসলে আমাদের চলার পথটা না খুব একটা যে সহজ সরল থাকে এমনটা না, শুধু যে খাবারের সাথে তুলনা করলাম এমনটা না। আমাদের জীবনে জানো তো নানান পরিস্থিতি, নানান ঘাত প্রতিঘাত এমন আসে, এমনই পথটা কাটার মতন হয়ে যায় যে সেটা কিভাবে আমরা বের করব সেটাই খুঁজে পাই না। তোমাদের সাথে বকবক করতে করতে আমার এদিকে ইপিটা রেডি হয়ে গেছে, আর জানো তো ইপিটা এত সুন্দর দেখতে লাগছে সেটা না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ওই যে একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলাম, যে ইপিটার সাথে ছোট ছোট কয়েকটা আলু কেটে দিয়েছি আর মটরশুঁটি, দেখো তার জন্য জানো তো অনেকটাই বেড়ে গিয়েছে। আমাদের সংসার জীবনে এরকম ছোটোখাটো যেমন বিষয়গুলো আসে, সেরকম আমাদের জীবনেও কিন্তু আসে। আর আমরা যদি সংসার জীবনে একটা ঘরোয়া গৃহবধূ হয়ে বুদ্ধি খাটিয়ে ছোটোখাটো কণ্টকময় পথটাকে সহজ করতে পারি, তাহলে আমাদের জীবনটাও কিন্তু অনেকটাই সুখের হবে। কারণ এই কণ্টকময় পথগুলো চলার পথে আসবে। নিজেদের বুদ্ধি দিয়ে ছোটোখাটো পরিস্থিতি থেকে বড় পরিস্থিতি সবগুলো যদি আমরা সামলানোর চেষ্টা করি, তখনই আমাদের জীবনটা সুখের ও সুন্দর হতে পারে। জীবনের সমস্ত কিছু ঘাত প্রতিঘাতকে আমাদের বুদ্ধি দিয়ে পরাজয় করতে হবে। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা কাকিমার বাড়ি গিয়েছিলাম, সেখানে দেখছি ওদের টিয়া পাখিটা আমাকে দেখে এত ভয় পাচ্ছে, তাই টিয়া পাখির সামনে আর থাকলাম না, এখন চলে এসেছি মুরগি দেখতে। এত মুরগি জানো তো আগে ছিল না, একটা সময় এসেছিল অনেক মুরগি মারা গিয়েছিল, মানে কোনো একটা রোগ এসেছিল। আর এদিকে দেখো তার সঙ্গে পুচকে পুচকে কয়েকটা মুরগির ছানাকে দেখতে পেয়েছি, সবাই বেশ সুন্দর করে ধান খাচ্ছে। এই ধানগুলো কিন্তু ওদের না, অন্য আরেক কাকিমা মিলেছিল। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে। আজ এখানেই শেষ করছি।